ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, দাবি সিনেটরের। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করে ত্বরিত জয়ের আশায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু 2 সপ্তাহ শেষে রণাঙ্গনের বাস্তবতা হল অসময়ে যুদ্ধের পরিণতি অনিশ্চিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার মুখে ইরানের দৃঢ় প্রতিরোধে দৃশ্যত যুদ্ধের নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে। আন্তর্জাতিক রাজনীতি ও সমর বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শক্তি দেখাতে গিয়ে ব্যাকফুটে চলে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। একই ধরনের মত দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস মার্ফি। তার ভাষ্য, যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ নেই ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্ফি বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেন। তার মতে, যুদ্ধের শুরু থাকলেও সেটি কোথায় গিয়ে শেষ হবে বা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কী তা নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারছে না ট্রাম্প প্রশাসন। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ মন নিচ্ছে অন্তহীন সংঘাতের দিকে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর আরেকটি সংঘাতের জন্য দৃশ্যত প্রস্তুত ছিল ইরান। তার আলামত দেখা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরপরই তেহরানের পাল্টা হামলায়। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের এমন প্রতিরোধে অবাক হয়েছে হোয়াইট হাউস। এমন বাস্তবতায় সিনেটর মার্ফি মনে করছেন ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট আইন প্রণেতার ভাষ্য, জ্বালানি তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে ভয়াবহ মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতি। হরমুজে ইরান অবরোধ অব্যাহত রাখলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে নাগালের বাইরে চলে যেতে পারে নিত্যপণ্যের দাম। ইরানের প্রায় বিরামহীন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও পার্শ্ববর্তী আরব দেশগুলোতে মোতায়েনকৃত ইন্টারসেপ্টরগুলো দ্রুত ফুরিয়ে আসছে। তেহরানে পাঠানো স্বল্পমূল্যের শাহেদ ড্রোন ঠেকাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে ইসরায়েলের, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। এ বিষয়ে সতর্ক করে মার্ফি বলেন, ইরানের ক্রমাগত হামলায় ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন টিকিয়ে রাখা কঠিন। তিনি আরও বলেন, লেবানন, ইয়েমেন ও ইরাকে থাকা ইরানের সশস্ত্র মিত্ররা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনটি যুদ্ধ পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। সিনেটর মার্ফি এমন এক সময়ে সতর্কবার্তা দিলেন যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী তাদের সুনির্দিষ্ট লক্ষ্যহীন অভিযান অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন সত্যিই তেহরানের সঙ্গে সমঝোতায় আসবে, নাকি বিশ্বের জন্য বড় বিপর্যয়ের সংখ্যা বাড়তে থাকবে, সে প্রশ্ন এখন অনেকের মনে। শেখ ফাহিম আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।